আসসালামু আলাইকুম। সুমাইয়া কুকিং অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। তো আজকে আমি তোমাদেরকে আমার গাছের এই কুমড়া দিয়ে আজকে তোমাদেরকে একটি রান্না করে দেখাবো। আজকে নিজের হাতে নিজের বাগান থেকে সবজিগুলো নিয়ে তোমাদেরকে আমি রান্না করে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ কত বড় একটা কুমড়া হয়েছে। এই কুমড়াটাকে আজকে নিয়ে রান্না করব। মাশাআল্লাহ, নিজের গাছের সবজি দেখতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ এটা কত বড় একটা কুমড়া হয়েছে। তো এটাও কিছুদিন পরে আমরা মুরব্বা বানাবো, তখন আরেকটি ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে থাকো আজকে আমি এই কুমড়াটা দিয়ে কি রান্না করি। সাধারণত সবসময় এই কুমড়া দিয়ে হয়তো মাছ রান্না করা হয়, না হয় ডিম দিয়ে রান্না করা হয়। তো আজকে আমি তোমাদেরকে মুরগির মাংস দিয়ে আমার গাছের এই কুমড়াটা রান্না করব। দেখতে পাচ্ছ কত বড় একটা কুমড়া। মাশাআল্লাহ, আমার খুবই ভালো লাগছিল যখন নিজের হাতে সবজিগুলো পারি, তখন অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তো বরাবরের মতো আমি খুব খুশি ছিলাম এটা পেরে। আর আমার রান্না করতে খুবই ভালো লাগে এবং রান্না করতেও ভালো লাগে। তাই আমি যখনই সময় পাই তখনই চেষ্টা করি কিছু না কিছু রান্না করার। তো আমি বাড়িতে এসে তো এটা কেটে নিলাম। আজকে ভাবলাম যে বাড়িতে রান্না করাই, কারণ বর্ষার কারণে আমার সবজি ক্ষেতের যেখানে আমি রান্না করতাম আগে ওখানটা একবার ঘাসলতে ভরে গেছে, তাই ভাবলাম বাড়িতেই রান্না করি। তো এখন আমি গোল গোল করে জালিগুলো কেটে নিব। আমার এই গাছের জালিটা এটা একটু বড় হয়ে গেছে, তাই যে বিচিগুলো হয়েছে আমি এখন নিজের হাতে এই বিচিগুলো ফেলে দেব, কারণ বিচি থাকলে এগুলো খেতে মজা লাগে না। তাই আমি হাত দিয়ে এগুলো বিচিগুলো ফালিয়ে দিয়ে তারপরে কষিয়ে করে নিয়ে রান্না করব। তো কড়াইটা গরম হতে থাক, তারপর দিয়ে দিব তেল। আজকে আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো পরিমাণ মতো সরিষার তেল দিয়ে এখন আমি তাতে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভেজে নেব। তারপর এখন আমি আদা রসুন বাটা ও গোটা মশলা সব কিছু দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আমার চ্যানেলে আরও এরকম গ্রামের রান্নার ভিডিও রয়েছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, অবশ্যই ভালো লাগবে। আসলে আমার রান্না করতে খুবই ভালো লাগে এবং রান্না করে সবাইকে খাওয়াতেও ভালো লাগে। একদিন ইনশাল্লাহ একদিন আমি যখন সফল হব তখন আমার অনেক ইচ্ছে আমি সবাইকে, রাস্তার কত কত মানুষ থাকে যারা খেতে পায় না বা যাদের খাবারের অনেক কষ্ট, আমার অনেক ইচ্ছে যে আমি তাদেরকে রান্না করে খাওয়াবো। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যাতে আমার এই স্বপ্নটা পূরণ হয়। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন জিরার ফাঁকি দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিই। তাতে আমি দিয়ে দেব মুরগির মাংস। আজকে জালি কুমড়াটা মুরগির মাংস দিয়ে রান্না করব, তাই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, আর কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি তাতে কেটে রাখা জালি কুমড়াগুলো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। তোমাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও। তোমাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।
আর এরকম আরও নতুন নতুন গ্রামীণ রান্না ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এখন সব কিছু ভালো করে কষানো হয়ে গেলে আমি তাতে দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে নেড়ে চেড়ে তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। ঢাকনা উঠিয়ে আমি কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিয়েছিলাম। এরই মাঝে আমাদের রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামানোর কিছুক্ষণ আগে 2-3টি কাঁচামরিচ ফালি দিয়ে নামিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকে দারুণ স্বাদের কুমড়া দিয়ে মুরগির মাংস রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী